বনি ইসরাইল গোত্রে একদা এক ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি সবসময় আল্লাহর ইবাদত করত। তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। একদিন কতিপয় কিছু লোক এসে বলল, অমুক গাছের নিচে মানুষ পূজা করে, অমুক গাছের পূজা করে। এই কথা শুনে তিনি তো খুব রাগ হলেন। তিনি তার কাঁধে কুঠার নিয়ে অর্থাৎ কুড়াল নিয়ে চললেন ওই গাছটি কাটার উদ্দেশ্যে। আজকে ওই গাছটি আমি কেটে ফেলবো, যাতে কেউ আর এই গাছের পূজা করতে না পারে, এই বলে তিনি চললেন। পথিমধ্যে একজন বৃদ্ধর সাথে তার দেখা, বুড়া ব্যক্তির সাথে তার দেখা। ওই বুড়া লোকটি তাকে বলল, তুমি কোথায় যাচ্ছ? তখন সে উত্তর দিল, আমি ওই গাছটির কাছে যাচ্ছি, আজকে ওই গাছটি কেটে ফেলব। বুড়া বলল, আমি ওই গাছটি তোমাকে কাটতে দিব না। এই বলিয়া বুড়া তাকে বাধা দিল। দুজনের মধ্যে খুব ঝগড়া হলো। ওই ব্যক্তিটি এক পর্যায়ে বুড়ার বুকের উপরে উঠে বসল। তখন আবার বুড়ার সাথে দ্বিতীয়বার ঝগড়া হলো। দ্বিতীয়বারও ওই ব্যক্তি বুড়ার অর্থাৎ ওই বৃদ্ধ লোকটার বুকের উপরে উঠে বসলো। অর্থাৎ এই ব্যক্তি সফল হচ্ছে বারে বারে। এক পর্যায়ে ওই বৃদ্ধ লোকটি বলল, দেখেন, আপনি ইবাদত করেন, আপনি গিয়ে ইবাদত করেন, আপনি কেন একটা বেহুদা কাজ করতে যাইবেন? এই গাছ কাটতে আপনার লাভ কি? তখন পরে ওই ব্যক্তি বলল, দেখো, এটা একটা ইবাদত। এই গাছের মানুষ পূজা করে, এই গাছের নিচে শিরক করে, এই গাছের পূজা করা শিরক করা। তাই আমি চাই না মানুষ শিরক করুক, তাই আমি এই গাছটি কেটে ফেলবো। তখন ওই বৃদ্ধ লোকটি বলল, দেখো, এটা তো কিভাবে ইবাদত হয়? তুমি তোমার ইবাদত করো, এটা কাটলে হয়তো বা মানুষ আরেকটা গাছ লাগায় পরে হেডার পূজা করব। বা এটা যদি কাটা ফরজই হইতো, তাহলে তো আল্লাহ কোনো না কোনো নবীরে দিয়ে এই গাছ এমনি কাটাই তো আগেই। কিন্তু ওই ব্যক্তি বলল, না, আমি এই গাছ কাটবই। এমত অবস্থায় ওই বৃদ্ধ লোক বলল, আচ্ছা, একটা মীমাংসা করা যাক আমাদের মধ্যে। তখন পরে ওই লোকটি বলল, কি মীমাংসা? বৃদ্ধ অর্থাৎ ওই বুড়া লোকটি বলল যে, আপনি যদি এই গাছটি না কাটেন, তাহলে আমি প্রতিদিন আপনাকে 3টা করে স্বর্ণের মুদ্রা দিব। আপনি অভাবী গরিব মানুষ, আপনার নিজের অভাবও আপনার দূর হইব, আবার আপনি চাইলে আত্মীয় স্বজনকেও দান করতে পারবেন। তখন আপনি তো দানও করতে পারবেন, আপনার উপকার হইব। আমি আপনাকে 3টা করে স্বর্ণ মুদ্রা দিব, যার মাধ্যমে আপনি বড়লোক হয়ে মানুষের উপকার করতে পারবেন। তখন ওই ব্যক্তি মনে মনে ভাবলো, ঠিকই তো, আচ্ছা, যদি গাছ না কাটি 3টা করে মুদ্রা পাই, তাহলে তো আমার ভালোই। তখন তিনি বাড়ি এসে পড়লেন। 1 দিন 2 দিন 3 দিন তিনি ঘুম থেকে উঠেই ঘুমের বিছানার কাছেই স্বর্ণের মুদ্রা পাইতেন 3টা করে। কিন্তু এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পাওয়ার পর 3য় দিন তো আর দেখে মুদ্রা নাই। তাই তিনি কুড়াল নিয়ে আবার চললেন ওই গাছ কাটার উদ্দেশ্যে। পথিমধ্যে ওই বৃদ্ধ লোকটার সাথে আবার দেখা। বৃদ্ধ লোকটা বলল, কই যাও? তিনি বললেন, আমি গাছ কাটতে যাই। তখন বৃদ্ধ লোকটা বাধা দিল। দুইজনের মধ্যে এবার আবার ঝগড়া হলো। এবার তো বৃদ্ধ লোকটা এই লোকটার বুকের উপর উঠল। তখন এই লোকটার বুকের উপর উঠল। এই লোকটা তো অবাক যে বুইড়া মানুষটা এইবার আমার লগে কীভাবে ফাললো। তখন সে বলল, আচ্ছা, আপনি তো একজন বৃদ্ধ মানুষ, আপনার গায়ে এখন এত শক্তি কোত্থেকে আসলো এবং আপনি আমার বুকের উপরে কিভাবে উঠলেন? আগে তো 2বার আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, আপনি তো একবারও পারেন নাই, এইবার কিভাবে পারলেন? তখন ওই বৃদ্ধ লোকটি বলল, দেখেন, আমি কোনো বৃদ্ধ মানুষ নয়, আমি হলাম ইবলিশ, শয়তান। বৃদ্ধ লোকের রূপ ধরে আপনার কাছে আসছি আপনাকে গাছ কাটার ব্যাপারে বাধা দেওয়ার জন্য। আমার কাজই হয়েছে মানুষকে বিপথে পরিচালিত করা, পাপের মধ্যে রাখা। আপনি গাছ কাটতে যাইতেছেন, তাই আমি বাধা দেওয়ার জন্য বৃদ্ধ লোক সেজে আসছি। আপনি যখন প্রথমবার আসছিলেন, তখন আল্লাহকে খুশি করার জন্য আপনার একমাত্র খালেস নিয়ত ছিল যাতে মানুষ এই গাছের পূজা না করতে পারে। অর্থাৎ আপনার উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করার। তাই আপনি আমার সাথে যখন ঝগড়া লাগছিলেন, তখন আল্লাহ আপনার সাথে ছিল। তখন এটা ছিল একটা শক্তিশালী ঝগড়া। আপনি তখন ছিলেন শক্তিশালী, কারণ আল্লাহ আপনার সাথে ছিল। কিন্তু এখন আপনার ভিতরে স্বর্ণের মুদ্রার লোভ ঢুকে গেছে, তাই আল্লাহ এখন আপনার ক্ষেত্রে নাই। তাই এখন আমি শক্তিশালী, আমি আপনার উপর জয়ী হয়েছি। এখন তো আপনার লোভ হয়ে গেছে স্বর্ণমুদ্রার প্রতি, এখন তো আপনার নিয়তে ভেজাল। এ থেকে আমরা বুঝলাম আমাদের
সহি নিয়ত থাকা উচিত। আমাদের প্রতিটা ভালো কর্মের পিছনে কেবল আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করা উচিত। একটা জিনিস মনে রাখবেন, অন্য মানুষকে একটা চকলেটও খাওয়াইবেন না, যদি খাওয়ান তা খাওয়াইবেন এই উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, মানুষকে খুশি করার উদ্দেশ্যে না। যে মানুষ তো খুশি হইবই, আপনি দেরি করেন, কিন্তু আপনার যে প্রকৃত উদ্দেশ্য তা যেন থাকে কেবল আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি বললে গেছেন যে অন্যকে একটা চকলেটও তুমি খাওয়াইবে না, যদি চকলেটও খাওয়াইতে যাও এইটার পিছে যাতে তোমার উদ্দেশ্যটা থাকে যে আল্লাহ যে আমার এই মেহমানদারির কারণে যে আল্লাহ আমার প্রতি খুশি হয়। অর্থাৎ মানুষের উপকার করি, যেই করি একমাত্র উদ্দেশ্য থাকবো আল্লাহকে খুশি করার, মানুষের মন জয় করার না, লোক দেখানো না। আমি তো মানুষের মন জয় করার লেগেই তাইলে এটা করলাম, বা আমি অমুক ভালো কাজ করলাম আমার যাতে মানুষ ভালো বলে, আমি হজ করলাম যাতে হাজি বলে, আমি দান করলাম যাতে আমার দাতা বলে, আমি অমুকটা করলাম যে আমার অমুকটা বলে, আমি টুমুকটা করলাম যাতে আমার টুমুকটা বলে। তাহলে এটা তো আমি লোক দেখানো, মানুষকে খুশি করার জন্য বা মানুষের কাছে ভালো হওয়ার লেগে করতেছি, তাইলে এইটার সোয়াব আমি পাইমু না। দেখা যাইতেছে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যে সকল ইবাদত করা হয়, কিছু কিছু মানুষ নেকের উর্ফে নেক লইয়া মৃত্যুবরণ করব, বা সে অনেক নেক সওয়াব লইয়া মৃত্যুবরণ করব, মানে ভালো কাজ লইয়া, কিন্তু তার এই ভালো কাজে কিচ্ছুই তার লাভ হইব না। কারণ বলবো তুমি তা আমারে খুশি করার উদ্দেশ্যে করো নাই, তুমি যত দান করছিলা বা যতই ভালো কাজ করছিল এটার পিছনে তোমার এই উদ্দেশ্য আছিল, এই উদ্দেশ্য আছিল আমি আল্লাহরে খুশি করার লাই তুমি করো নাই, এই বললে আল্লাহ তার এই সকল সওয়াব ওই দিনকে গণনাও করতো না। তাই আমরা এলা যা কম বেশ যাই ইবাদত করি, যাই দান করি, যাই ভালো কাজে সময় ব্যয় করি, বা যে ভালো কাজই করি তার পিছনে যাতে আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা। আল্লাহ আমাদেরকে উক্ত এই হাদিস, এটা একটা হাদিস এবং এটা ফাজাইলে আমলের একটা হাদিস, আল্লাহ আমাদেরকে এই গল্প অর্থাৎ এই হাদিসের উপর আমল করার মতো তৌফিক দান করুক। আমিন।